313 শিশু শিশু ওয়ার্ডে আমার বাচ্চারা ভর্তি করছে 4 দিন যাবো। যতগুলো ওষুধ লাগবে কিন্তু সরকারি, আমরা কিন্তু গরিব মানুষ সরকারি হিসাবে এখানে আসছি তো সরকারি সুবিধার জন্য, কিন্তু তা কিছু পাই নাই। পাইছি শুধু খালি একটাই, ডাক্তারের ভিজিটটা নাই আর এমনকি বেড ভাড়াটা নাই। আর যা কিছু লাগে সব বাইরে থেকে আমাদের কিনে নিয়ে আসতে হয়। পরীক্ষা দিলেও বাইরে থেকে নিয়ে নিতে হয়। তো সরকারি হাসপাতালে আসার প্রয়োজনটা কি, বা প্রাইভেট চিকিৎসা টাকাতে দিয়ে করতে হয়। দালালের কাছে আমি এখনো করি নাই, আমি এখনো দালালের কাছে আক্রান্ত হয়নি। ওষুধ টষুধ যা লাগে সব বাইরে থেকে কিনে পরীক্ষা করতে। তখন এই যে আমার কাছে ওরা এই জায়গায় নাই, অন্য জায়গায় করতে হবে। পরে গেছি কলেরা মেডিকেলে, বলছে যে আমার কলেরা মেডিকেলে যান, ওই জায়গায় করতে হবে। ওই জায়গায় গেছি, এটা দেখাইলাম, বলে ওই জায়গায় না, ওই সামনের একটা প্রাইভেট, ওই জায়গায় যেতে। মানে ওই জায়গাতে আবার সরার দিতে পারাইছি, মানে সরার দিতে আইসি, এডি সরকারি তো হয় না, প্রাইভেটে যান। মানে সরকারিতে করার জন্য কিছু টাকা কমের জন্য আমরা এই জায়গায় আইসি, মানে আমাকে প্রাইভেটই করার লাগে। তাইলে আর এই 3টা মেডিকেল আমি ধরিলাম কিসের জন্য? এই যে হয়রানিটা করাইতো, আমার যদি ওই জায়গাতে বলে দিত যে এটা সরকারি জায়গা হইব না, তাইলে তো আমার এত হয়রানি করার লাগে না। আমি 3টা মেডিকেল যে আজকে ধরেলাম, এটা আমার স্বাস্থ্যের জন্য সমস্যা, আমার টাকাও গেলো, আবার আমার হয়রানি হইলো। এটা কোনো লাভ হইলো? সমস্যা আমি ওই যে মাত্র আইলাম, মানে পাইতেছি না, পরীক্ষা করতে পারতেছি না, আমার বাইরে যাইতে হইব, বাইরে যাই পরীক্ষা করতে হইব। আমি যে 3টা মেডিকেল ধরে এলাম, এটা তো আমার এক জায়গাতে বলে দিলে পারতো যে এই পরীক্ষা সরকারি দেবো না, আপনি প্রাইভেটে করেন, তাহলে তো আমার প্রাইভেটে করতাম। যে এমনি হোক, আমার তো দাও নাই, এখন আমি 3টা মেডিকেল ধরে এলাম, আমার এই জায়গায় বলতেছে যে এটা সরকারি হয় না, আগে বললেই পারতো। হয়রানি হচ্ছি, যেমন আমরা টিকিট কাটি সিরিয়াল ধরে, ডাক্তার দেখায় সিরিয়াল ধরে, এবং সিরিয়াল ডাক্তারের জায়গায় মনে করেন 100 টাকা যদি না আপনি দেন, স্টাফকে 100 টাকা দিলে আপনি ইয়েতে নিয়ে যাবে, মানে সরাসরি ডাক্তারের কাছে নিয়ে যায়, আর আমরা সিরিয়াল ধরে থাকি 1-2 ঘন্টা ধরে। এটা একটা হয়রানি। আর আমি কালকে আমি টেস্ট দিয়ে গেছি, ব্লাড টেস্টে, আমাকে বলছে আগামীকাল 10টার সময় আসতে। আমি 11টার সময় আসছি, আমি আবার বলতেছে আবার ব্লাড দিতে হবে। আমার বোনকে আবার ব্লাড দেওয়ালাম, ব্লাড দিতে গিয়ে আবার বলে 1 ঘন্টা পরে আসো। 1 ঘন্টা পরে গেলাম, এখন যা বলতেছে আবার 1 ঘন্টা পরে আসো। 2 ঘন্টা গেল, এখন 2 ঘন্টা পরে ডাক্তার থাকবে না, এখন আমাকে আবার আগামীকাল আসতে হবে। হয়রানি হচ্ছে, আমার কোনো উন্নয়নই হয়নি, কারণ আমরা হয়রানি হচ্ছে এখানে। আমাকে বললো 1 ঘন্টা পরে আসতে, আমি গেলাম 1 ঘন্টা পরে, এখন যা বলতেছে আবার 1 ঘন্টা পরে। সঠিকভাবে আমরা পাচ্ছি না, বুঝলাম তো, হয়রানি করতে হচ্ছে। আর যদি টাকা দেন, টাকা দিলে সাথে সাথে হচ্ছে।